জেকব ডাফি এই নামটা নিয়েই এখন সবার মুখে মুখে আলোচনা। কেকেআর ফ্যানেরা তো দারুণ খুশি, আর সিএসকে ভাবছে ইস যদি আমরা এই প্লেয়ারটাকে নিতে পারতাম। বুঝতেই পারছো কেন এত উত্তেজনা। দেখো এখন ফাস্ট বোলারদের মধ্যে চোট আঘাতের সমস্যা লেগেই আছে। কাইল জেমিসন, নট জে, স্পেন্সার জনসন, বাইরের যে ফাস্ট বোলারদের আমরা দেখছি তাদের অনেকেই অন্য টিম থেকে যেন রিজেক্ট হয়ে এসেছেন। কিন্তু ডাফি এই লোকটা এখন সব ধরনের ক্রিকেটেই দারুণ ফর্মে আছে। বিশেষ করে টি-20তে তো 50-এর বেশি উইকেট তার ঝুলিতে। নিউজিল্যান্ডের কঠিন পিচেও সে কামাল করেছে। তবে একটা প্রশ্ন থেকেই যায়, ভারতের মতো উপমহাদেশের পিচে যেখানে চাপটা অনেক বেশি, আইপিএলের মতো এত বড় লিগে এসে সে কেমন পারফর্ম করবে? এটাই এখন দেখার বিষয়। যদি আপনি কলকাতা নাইট রাইডার্স ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। আপনাদের ভালোবাসা আমাদের জন্য খুব দরকার। দেখো কেকেআর তাদের 2 ওভারসিজ পেসারকেই ছেড়ে দিয়েছে। স্টার্কের রিপ্লেসমেন্ট খুঁজতে গিয়েও তারা ভুল করেছে। এখন হাতে উইকেট কিপারও নেই। রহমানুল্লাহ গুরবাজ, কুইন্টন ডিকক, এমনকি ভারতের লভনীত সিসোদিয়া সবাইকেই ছেড়ে দিয়েছে। তার মানে কি দাঁড়ালো? 2টো উইকেট কিপার লাগবেই, একজন বিদেশি আর একজন ভারতীয়। ফাস্ট বোলিংয়ে কেকেআরের এখন দুজনের মধ্যে একজনকে দরকার, হয় জেকব ডাফি নয়তো মাতিসা পাথিরানা। এখন কেকেআরের হাতে 64 কোটি টাকা আছে। কি করে তারা এই টাকাটা ব্যবহার করবে সেটাই দেখার, কারণ তারা নাকি ক্যামেরন গ্রিনের জন্যও ঝাঁপাতে পারে। আমার মনে হয় ডাফি হলেন ভ্যালু ফর মানি প্লেয়ার। যদি তাকে 5 বা 10 কোটির নিচে কেনা যায় তাহলে তো দারুণ হবে। কেকেআরের দেশি ফাস্ট বোলারদের জন্য সে হবে একদম সঠিক সঙ্গী। ডাফির বিশেষত্ব কি? আরে বাবা, ও শুধু জোরে বল করেই না, ওর বল দুদিকেই ভালো সুইং করে। বাইরের দিকে বলটা দারুণ যায়। ওর লম্বা শরীরটা কাজে লাগিয়ে সে একটা দারুণ লেংথ থেকে বল করে। কখনো শর্ট বল দিয়ে ব্যাটসম্যানকে চমকে দেয়, আবার কখনো ফুলার লেংথ বল করে ড্রাইভ করতে প্রলুব্ধ করে। এক কথায় সে একজন কমপ্লিট ফাস্ট বলার। আমার কেন যেন মনে হচ্ছে কেকেআরকে ডাফিকে দলে নিতেই হবে। তারা হয়তো ভাববে পাথিরানার জন্য অত টাকা খরচ করার চেয়ে ডাফিকে কম দামে পাওয়া যেতে পারে। পাথিরানারও তো ফিটনেস সমস্যা আছে। এখন প্রশ্ন হলো ডাফিকে নেওয়ার জন্য শুধু কেকেআর নয়, সিএসকে এবং আরও অন্য দলও ঝাঁপাবে। সানরাইজার্স হায়দ্রাবাদ হয়তো প্যাট কামিংসের ব্যাকআপ চাইবে, দিল্লি ক্যাপিটালস বা লখনউ সুপার জায়ান্টসও হয়তো দেখবে। কিন্তু টাকার দিক থেকে কেকেআর আর সিএসকের সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। এই 2 দলের কাছেই তো সবচেয়ে বেশি টাকা আছে। এখানে একটা খেলার মতো ব্যাপার আছে। যদি কেকেআর গ্রিনকে কিনে নেয় আর সিএসকের টাকা বেঁচে যায়, তাহলে বাকি প্লেয়ারদের কেনার সময় সিএসকের চল থাকবে। কিন্তু যদি গ্রিন সিএসকেতে চলে যায়, তাহলে কেকেআর বাকি নিলামে দাপট দেখাবে। গ্রিন কোন টিমে যায় তার উপরই কিন্তু পরের নিলাম নির্ভর করছে। আমার মনে হয় গ্রিন যে টিমে যাবে তার উল্টো টিমটা ডাফিকে নিয়ে নেবে। কিন্তু কত টাকা খরচ করতে হবে তার জন্য, এটাই একটা বিরাট প্রশ্ন। ডাফির সাম্প্রতিক ফর্ম দেখলে চোখ কপালে উঠে যাবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 সিরিজে সে 10টা উইকেট নিয়েছিল। তার আগে পাকিস্তানের বোলারদের তো একদম রাস্তার প্লেয়ার বানিয়ে দিয়েছিল। যখন যেমন চেয়েছে শর্ট বল দিয়ে বা ফুল বল দিয়ে উইকেট তুলে নিয়েছে। শুধু টি-20 কেন, তার রেড বল ক্রিকেটও দারুণ শুরু হয়েছে। 3 ম্যাচে 16-17 উইকেট। ওয়ানডেতেও তার পারফরমেন্স ভালো। সব ফরম্যাটেই তার এই দারুণ ফর্ম তাকে এই মুহূর্তে বিশ্বের সেরা ফাস্ট বোলারদের মধ্যে একজন বানিয়ে দিয়েছে। আমার মনে হয় কেকেআরের ডাফিকে দরকারটা বেশি। তাদের 2 বিদেশি পেসারই তো চলে গেছে। ওদের হাতে হর্ষিত রানা, বৈভব অরোরা আর উমরান মালিকের মতো বোলার আছে। কিন্তু একটা বিশ্বমানের বিদেশি পেসার না হলে কেকেআরের বোলিং আক্রমণটা দুর্বল হয়ে যাবে। কেকেআরের হাতে যেহেতু সবচেয়ে বেশি টাকা আছে, তাই ডাফিকে টার্গেট করা তাদের জন্য বুদ্ধিমানের কাজ। কেকেআরের কোচিং স্টাফ, যেখানে অভিষেক নায়ার আছেন, তিনি নিশ্চয়ই ডাফির ফর্ম দেখছেন। তিনি জানেন যে ডাফি অন্য স্তরে পারফর্ম করছে। সিএসকেতে যেমন স্টিফেন ফ্লেমিং আছেন আর কেকেআরে আছেন টিম সাউদি, দুজনেরই নিশ্চয়ই ডাফির ওপর চোখ আছে। আমার মনে হয় ডাফি 100% কেকেআরেই আসছে, যদি না কেকেআর গ্রিনের জন্য 30-35 কোটি টাকা দিয়ে বড় ভুল করে বসে। কমেন্ট বক্সে আপনিও জানান আপনার কি মনে হয়, ডাফি কি কেকেআরে যাবে, নাকি সিএসকে চালাকি করে গ্রিনকে বেশি দামে কিনে কেকেআরকে অন্য প্লেয়ারদের নিলামে ফাঁদে ফেলবে? এটাই দেখার বিষয়। আর মুস্তাফিজুর রহমানের মতো প্লেয়াররা তো কম দামে ভালো পারফর্মার হিসেবে সব দলেরই নজরে থাকে। সিএসকের জন্য মুস্তাফিজুর একটা ভালো অপশন হতে পারে। ঠিকই বলেছেন, ফ্যানরা আর ফ্র্যাঞ্চাইজিরা প্রায় একই রকমভাবে ভাবে, কিন্তু শেষ পর্যন্ত জেতে সেই দল যার হাতে বেশি টাকা থাকে।